ক্ষেপণাস্ত্র দিয়েই কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? রাশিয়া, চীন নাকি উত্তর কোরিয়া? ইরানের মিসাইল টেকনোলজির পেছনে কার হাত রয়েছে? ইরানের কাছে কি সত্যিই হাইপারসনিক মিসাইল আছে? তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের দিক থেকে মধ্যপ্রাচ্যে শীর্ষ অবস্থানে রয়েছে সে বিষয়টি ভালোভাবেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণেই ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর নতুন করে বাধা সৃষ্টির পায়তারা করছে ইহুদিবাদীরা। কিন্তু সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল বহুগুণ শক্তিশালী হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে এত চিন্তিত কেন ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, পুরো ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানের কাছে কি কি মিসাইল রয়েছে, আর সেগুলোর ক্ষমতাই বা কতটুকু? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপের মুখেই ইরান বুনেছে এক অভেদ্য প্রতিরক্ষামূলক জাল, যার কেন্দ্রেই রয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের বহর। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে ইরানের কাছে, যেগুলো দিয়ে অত্যন্ত সহজেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। পশ্চিমা দেশগুলো মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি প্রচলিত সামরিক হুমকি হিসেবে অভিযোগ করে আসছে। কারণ তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তাহলে এই মারণাস্ত্রটি পরিবহনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে মিসাইল রয়েছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান বারবার দাবি করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই দেশটির। প্রশ্ন হলো, পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা ইরানের এই ব্যালিস্টিক মিসাইল আসলে কি জিনিস? ব্যালিস্টিক মিসাইল হলো রকেট চালিত এক ধরনের অস্ত্র। বিভিন্ন দূরত্বে হামলা চালানোর জন্য বিস্ফোরক কিংবা জৈবিক, রাসায়নিক ও পারমাণবিক ওয়ারহেড বহন করতে এই মিসাইলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এদিকে শত্রুপক্ষের হামলা থেকে মিসাইল লঞ্চার কেন্দ্রগুলোকে রক্ষা করার জন্য ইরান গড়ে তুলেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র। দেশটির কাছে বর্তমানে এই ধরনের 5টি কেন্দ্র রয়েছে, যেগুলো ইরানের রাজধানী তেহরানের আশপাশেই অবস্থিত। এমনকি উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি জায়গাতেও ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র রয়েছে বলে জানা গেছে, যেগুলোতে মোতায়েন রয়েছে শত শত ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করতে ইরানের কাছে ঠিক কয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে? ইসরায়েলের বিরুদ্ধে সফল হামলা চালাতে ইরানের অস্ত্রাগারে দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের, যেগুলোর মধ্যে রয়েছে সেজ্জিল মডেলের ব্যালিস্টিক মিসাইল, যা প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই মিসাইলটি দিয়ে ইরানের সামরিক বাহিনী 2500 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম। এছাড়াও রয়েছে খোররাম শাহর 4 ও গাদর মডেলের ব্যালিস্টিক মিসাইল, যা 2000 কিলোমিটারের মাঝে ইসরায়েলের সামরিক আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম। 2023 সালে প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি ফাত্তা-1 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছিল ইরান, যা শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যার কারণে এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে পারে না ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে শক্তিশালী করার পেছনে কোন দেশের সংশ্লিষ্টতা রয়েছে? যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক গবেষণা সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরিয়া এবং রাশিয়ার তৈরি করা নকশার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। সেই সাথে ইরানের এই খাতে চীনেরও রয়েছে গভীর সংশ্লিষ্টতা। ইরানকে দমাতে কি ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র? কূটনৈতিকভাবেই কি যুক্তরাষ্ট্রকে হারালো ইরান?
কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হুমকির মুখেই খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সমরবিদদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে এই মিসাইলটি ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, ইরান কি তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও তোয়াক্কা করছে না? ইরানের সামরিক খাতকে দুর্বল করতে ষড়যন্ত্রের গভীর ছক এঁকেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতদিন ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে দেশটিকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে আসছিল ইহুদিবাদীরা। এবার ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়েও তৎপর মার্কিন প্রশাসন। ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে আব্বাস আরাকচির পরোক্ষ আলোচনা শুরুর মাত্র একদিন আগে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইরানের গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আইআরজিসি মোতায়েন করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো অবকাঠামো ধ্বংস করতে পারবে। এই মিসাইলটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যার মাধ্যমে ইহুদিবাদীদের সামরিক আস্তানা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের। যদিও ইরানকে দমানোর ফন্দি হিসেবে দেশটির সাথে আবারও আলোচনার দুয়ার খুলেছে যুক্তরাষ্ট্র, তবে সে ফাঁদে পা দেবে না তেহরান। তাই তো ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, আমরা কেবলমাত্র পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে রাজি আছি। এছাড়া ভিন্ন কোনো ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যাব না আমরা। যে কোনো সংলাপের পূর্ব শর্ত হলো হুমকি ও চাপ দেওয়া থেকে বিরত থাকা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত এখন মিসাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজ। এমনকি ইরানের সরকার সম্প্রতি মার্কিনীদের উদ্দেশ্যে ঘোষণাও দিয়েছে যে মিসাইলের হামলার পরিধি কমাবে না তেহরান, যাকে আলোচনার জন্য একটি রেড লাইন হিসেবেই ঘোষণা দিয়েছে দেশটি। কোনো প্রকার ভয়ভীতির সামনে নিজেদের সামরিক শক্তি কমাতে অস্বীকৃতি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ইয়াদুল্লাহ জাভানি সম্প্রতি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু শত্রুরা যদি আমাদেরকে ঘিরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা দৃঢ়ভাবেই জবাব দেব। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক ইস্যুতে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে, এমনকি ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে 40% নামিয়ে আনার ইঙ্গিতও সম্প্রতি দিয়েছে তেহরান। তবে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কোনো প্রকার সমঝোতা করবে না, কারণ এটি ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের চরম সতর্কতা। কি হচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণে? ইরানের খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান কি আলোচনার টেবিলে বসে অদৃশ্য শক্তি প্রদর্শন করছে? ক্ষেপণাস্ত্রের হামলার সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্দেশ্যে ইরানের পরিষ্কার বার্তা, মিসাইলকে ঘিরে কোনো ধরনের আপোষে যাবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। তাহলে ইরানকে দমাতে ভিন্ন কোনো পথে হাঁটবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল? মার্কিন প্রশাসনের সাথে ইরানের কূটনৈতিক আলোচনা শুরু হলেও কাটেনি যুদ্ধের শঙ্কা। এখনও আরব সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং 6টি মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। এগুলো দিয়েই যুক্তরাষ্ট্র মূলত ইরানের সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। কিন্তু ইরান কি আসলেই চাপ অনুভব করছে?
ইহুদিবাদীদের কোনো হুমকিকেই যে ইরান তোয়াক্কা করে না, খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি মোতায়েন করেই সে বার্তা দিয়েছে তেহরান। শত্রুর বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি অর্জন করেছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, উন্নত এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক শক্তি ত্যাগ না করার বার্তাই পশ্চিমাদের দিয়েছি। 7 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আইআরজিসির উন্মোচিত খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানায় হামলা চালাতে সক্ষম, যার 16 ম্যাক গতি মিসাইলটিকে করে তুলেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সমতুল্য। মূলত উচ্চমাত্রার গতির কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হবে বলে দাবি সমরবিদদের। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার টেবিলে ফেরার মাধ্যমে ইরান কি দুর্বলতা প্রদর্শন করছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইয়াদুল্লাহ জাভানি। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না, তবে শত্রুপক্ষ যদি আমাদের শক্তিকে ঘিরে ভুল হিসাব করে তাহলে ইরান দৃঢ়ভাবেই তাদের জবাব দেবে। যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিংবা প্রতিকূল কর্মকাণ্ডকে তেহরান ভয় পায় না। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিতের ঘটনা প্রসঙ্গে ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, আত্মঘাতী ড্রোনের সাহায্যে আমরা এক ধরনের কৌশল অনুসরণ করছি, আর শত্রুপক্ষের সকল গতিবিধি যে আমাদের নজরেই রয়েছে সে বার্তাই পাঠিয়েছে ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় নতুনভাবে বসেছে ইরান, যা 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো চুক্তির বার্তা আসেনি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে এই আলোচনা শীঘ্রই আবারও অনুষ্ঠিত হবে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে জানিয়েছেন, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। ট্রাম্প আবারও ইরানের পেছনে, যা হলো তা হয়তো বিশ্বাস করতে পারবেন না। ওমানে যখন চলছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, কিন্তু ঠিক সেই সময়েই ওয়াশিংটন থেকে এলো কড়া বার্তা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক নতুন নির্বাহী আদেশে, যার লক্ষ্য সরাসরি ইরান নয়, বরং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলো। অর্থাৎ কূটনীতির টেবিলে কথা চললেও ট্রাম্পের মাথায় ঘুরছে অন্য কিছু। হতে পারে এটাই হয়তো ইরানকে চাপে ফেলার জন্য ট্রাম্পের অর্থনৈতিক চাপের নতুন অস্ত্র। তবে প্রশ্ন আসে, এটাই কি সমঝোতার নতুন পথ, নাকি যুদ্ধের আগেই অর্থনৈতিক অবরোধ? 6 ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়েছে, ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য বা সেবা নেয় এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। কত শতাংশ শুল্ক তা স্পষ্ট করে বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে 25% শুল্কের কথা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, আর সমঝোতা না হলে পরিণতি হবে খুব খারাপ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন ওমানে মুখোমুখি বসেছেন দুই দেশের সিনিয়র কর্মকর্তারা। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মার্কিন দলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি জানিয়েছেন, বৈঠকটির সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।
এই শুল্ক হুমকির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ইরানের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। অর্থাৎ ট্রাম্প সরাসরি ইরানকে নয়, বরং তার অর্থনৈতিক শ্বাসনালী চেপে ধরার কৌশল নিচ্ছেন বলেই বিশ্লেষকদের ধারণা। তবে হোয়াইট হাউস বলছে এটি জাতীয় জরুরি পরিস্থিতির অংশ। পরিস্থিতি বদলালে প্রেসিডেন্ট এই আদেশে পরিবর্তন আনতে পারবেন। তাহলে প্রশ্ন একটাই, ওমানে কি সমঝোতার দরজা খুলছে, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে অর্থনৈতিক যুদ্ধ? কূটনীতি আর চাপ, দুই পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আর বিশ্ব রাজনীতির এই নতুন দাবার খেলায় সবচেয়ে বড় চালের কেন্দ্রবিন্দু এখন ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সশস্ত্র মার্কিন নৌবহর, আর ঠিক সেই মুহূর্তে ওমানের মাস্কাটে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের তথাকথিত কূটনৈতিক বৈঠক। বাইরে যুদ্ধের প্রস্তুতি, ভেতরে আলোচনার বৃথা চেষ্টা। কিন্তু এই গল্পের আসল কেন্দ্র এখন মাস্কাট নয়, ওয়াশিংটন। কারণ ইরান ইস্যুতে খেলাটা ঘুরিয়ে দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর কোনো রুটিন কূটনৈতিক সফর নয়, এটা একটি যুদ্ধের এজেন্ডা নিয়ে যাওয়া সফর। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ঠিক একদিন পরই নেতানিয়াহুর ওয়াশিংটন যাত্রার ঘোষণা। এই টাইমিংটাই সব বলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা উত্তেজনা কমাতে চায়, কিন্তু একই সঙ্গে পারস্য উপসাগরে জড়ো করছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাই কি শান্তির ভাষা? ইসরায়েলি পত্রিকা মারিফ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সামনে 5টি দাবি রেখেছে, যেগুলো কোনো আলোচনার শর্ত নয়, বরং সরাসরি আত্মসমর্পণের নির্দেশ। ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ করা আর মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব ছিন্ন করা। এগুলো আলোচনা নয়, এগুলো আল্টিমেটাম। এবং এই আল্টিমেটামের পেছনে যিনি সবচেয়ে বেশি চাপ দিচ্ছেন তিনি বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি তিনি মানবেন না যদি সেখানে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইরানের সামরিক শক্তি নিয়ন্ত্রণের বিষয় না থাকে। ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় এই ইস্যু বাদ পড়েছে, আর সেখানেই ইসরায়েলের অস্বস্তি। এই কারণেই নেতানিয়াহু যাচ্ছেন ওয়াশিংটন। উদ্দেশ্য একটাই, ট্রাম্পকে কঠোর পথে ফেরানো। মনে রাখতে হবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত 1 বছরে নেতানিয়াহুর 7ম মার্কিন সফর, এবং এবার তিনি একা যাচ্ছেন না, সঙ্গে যাচ্ছেন ইসরায়েলি বিমান বাহিনীর হবু প্রধান। এটা কূটনৈতিক সংকেত নয়, এটা সামরিক বার্তা। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিজেদের ভূমিকা নিয়ে আত্মতৃপ্ত। তারা ভাবছে চাপ দিলেই ইরানের সরকার ভাঙবে, দেশ নত হবে। কিন্তু এখানেই মারাত্মক ভুল, ইরান ভেনেজুয়েলা নয়। মিডল ইস্ট আইয়ের সম্পাদক ডেভিড হার্স্ট বলছেন, সামরিক চাপ দিয়ে ইরানকে দমন করার ভাবনা শুধু ভুল নয়, এটা ভয়ঙ্কর। কারণ ইরান চাপের কাছে নতি স্বীকার করে না, জবাব দেয় আগুনে। JBS Holdings Limited। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু সফরের পর কি হবে? ওমানে চলমান আলোচনা কি টিকে থাকবে, নাকি ওয়াশিংটনে বসেই তার মৃত্যু লিখে ফেলা হবে? ট্রাম্প বলছেন ইরান চুক্তিতে আগ্রহী, কিন্তু ইসরায়েল বলছে ইরানের শক্তি না ভাঙলে কোনো চুক্তির মূল্য নেই। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। ওমানে কথা হচ্ছে শান্তির, ওয়াশিংটনে লেখা হচ্ছে যুদ্ধের নকশা, আর সেই নকশা হাতে নিয়েই যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হুমকির ভাষা যাদের রক্তে, তাদের জন্য ইরানের জবাব একটাই, ভয় দেখিয়ে লাভ নেই। আঘাত এলে পাল্টা প্রতিক্রিয়ায় সরাসরি আঘাত করা হবে। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি তখন আর নিরাপদ থাকবে না। ইরান এবার কোনো ইঙ্গিত দেয়নি, দিয়েছে সরাসরি মানচিত্রের ভাষায় হুঁশিয়ারি। ওমানে পরোক্ষ আলোচনার নাটক শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্র আসল চেহারা দেখিয়ে দিয়েছে। কথায় কূটনীতি, কাজে চাপ। ইরানকে হাঁটু গেড়ে বসাতে নতুন করে নিশানায় আনা হয়েছে দেশটির তেল রপ্তানি। জ্বালানি পরিবহনে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে ওয়াশিংটন বুঝিয়ে দিয়েছে আলোচনার টেবিল আসলে চাপের আরেকটি রণকৌশল।
কিন্তু এই খেলায় ইরান আর প্রতিক্রিয়াশীল নয়, প্রভাবশালী। দোহায় আল জাজিরা ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কোনো কূটনৈতিক পর্দা রাখেননি। সোজা ঘোষণা, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন চালায় তাহলে তার সামরিক উপস্থিতি হয়ে উঠবে সবচেয়ে বড় দুর্বলতা, কারণ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে নয়। আরাকচি স্পষ্ট করে দেন, ইরান যুদ্ধ ছড়াতে চায় না। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এই সংঘাতে টেনে আনার কোনো পরিকল্পনাও নেই, কিন্তু যেখান থেকে হামলা আসবে সেখানেই আঘাত যাবে। ইরানের সশস্ত্র বাহিনী যে প্রস্তুত তা হুঁশিয়ারি নয়, এটা আত্মবিশ্বাসের ঘোষণা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও ইরান কোনো ধোঁয়াশা রাখেনি। 0% সমৃদ্ধকরণের ধারণা সরাসরি বাতিল করে আরাকচি জানিয়ে দেন, নিজের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার, আইনসিদ্ধ এবং অচল সীমারেখা। এই সীমা অতিক্রমের চেষ্টা মানেই আলোচনা শেষ। তিনি মনে করিয়ে দেন ইতিহাস, বিমান হামলা হয়েছে, নাশকতা হয়েছে, অবরোধ এসেছে, কিন্তু কোনো কিছুই ইরানের সক্ষমতা মুছে দিতে পারেনি। চাপ যত বেড়েছে ইরান ততই সংগঠিত হয়েছে, আরও প্রস্তুত হয়েছে। JBS Holdings Limited. এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মাত্র একদিন আগেই মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। আরাকচি আলোচনাকে ভালো শুরু বললেও বাস্তবতা আড়াল করেননি। তিনি পরিষ্কার করেছেন, আলোচনা ছিল শুধু পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ। ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতা বা আঞ্চলিক প্রভাব, এই বিষয়গুলো আলোচনার বাইরেই থাকবে, কারণ ইরান দর কষাকষি করে অস্তিত্ব রক্ষা করে না।